শরীয়তপুরের গোসাইট উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে মোবাইল নিয়ে তুচ্ছ বিরোধের জেরে সহপাঠীর ছুরি আঘাতে জুনায়েদ নামে ১৪ বছর বয়সী এক নবম শ্রেণীর ছাত্র গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার ৭ এপ্রিল দুপুরে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময় ঈদুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত জুনায়েদকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে জুনায়েদের সঙ্গে একই শ্রেণীর এক ছাত্রের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয়। এ সময় হঠাৎ করে ওই শিক্ষার্থী একটি ধারালো অস্ত্র বের করে জুনায়েদের ওপর এলোপাথারি আঘাত করতে থাকে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক ছাত্রী জানান, জুনায়েদের কাছে ফোন আনেনি, কিন্তু ওই যে আমার কাছে যে ফোন আছে, তো পরে আমার কাছে যাই ফোন আনিস ঠিক করছে যে প্লিজ আমার কাছে নাই, তুই কি দেখবি? পরে ওর কাছে তো ফোন ছিল না, পরে বাইরে নেই, বাইরে আমরা দেখতেছি, পরে বাইরে কিছু মতো কি হচ্ছে, পরে জুনায়েদের কিছু মতো জুনায়েদের এটাকে পরে এরকম দেখি কত কত নিচে পড়ে গেছে। পরে জুনায়েদের দেখে জুনায়েদের ধরছে আরেকজন ছিল ছেলে মেহেদি নাম, আজাদ হোসেন, অনেকক্ষণ মারামারি করছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে দ্রুত আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। একটি শ্রেণীকক্ষে এমন সহিংস ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। গোসাইহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার হাফিজুর রহমান জানান, আহত শিক্ষার্থীর পিঠ ও হাতে গভীর জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে গোসাইহাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে। গোসাইহাট থানার তদন্ত কর্মকর্তা এসআই ননীগোপাল জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত কিশোর ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান চলছে। প্রকাশ্য দিবালোকে ও শ্রেণীকক্ষের ভেতর এমন নৃশংস হামলার ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।